আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরও হামলা করেছে ইরানের ওপর। হতাহতের সংখ্যা বেড়ে ২৩০। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুমকি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ক্লান্ত হলেও যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলিরা। ইরানের বন্দর অবরোধ করা যুক্তরাষ্ট্রের বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। চীন। হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে ইরান সম্পৃক্ত ৪টি জাহাজ। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে গভীরভাবে আগ্রহী অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মোট ৫টি দেশের কাছে ইরান সম্প্রতি বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে বলে জানা যাচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক মহলে দেশ আলোচনা শুরু হয়েছে। আসলে এই ঘটনার মূলে রয়েছে দীর্ঘদিনের আঞ্চলিক অস্থিরতা এবং কূটনৈতিক টানাপড়েন, যা ইরান মনে করছে তাদের অর্থনীতি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই বেশ জটিল, এবং এখানে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ওঠানামা করে খুব দ্রুত। ইরান এখন আইনি বা কূটনৈতিক পথে এই দেশগুলোর থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি সামনে নিয়ে আসছে, কারণ তারা মনে করছে বিভিন্ন সময় তাদের ওপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক সীমাবদ্ধতা বা আঞ্চলিক অস্থিরতার পেছনে এই দেশগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল। এই পরিস্থিতির ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তাপ ছড়াতে পারে কিনা সেটি নিয়ে বিশেষজ্ঞরা বেশ চিন্তিত, কারণ ইরান যদি এই দাবিতে অনড় থাকে তবে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর সাথে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল তা আবারও বাধাগ্রস্ত হতে পারে। দর্শক, আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে চীন সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বরফ গলাতে বড় ভূমিকা রেখেছিল, কিন্তু এখন এই নতুন দাবি সেই শান্তি প্রক্রিয়াকে কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, ইরানের এই দাবি কি যৌক্তিক, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। আসলে এই ধরনের কূটনৈতিক পদক্ষেপগুলো অনেক সময় অভ্যন্তরীণ জনমতকেও প্রভাবিত করে। ইরান চাচ্ছে তাদের দেশের মানুষকে এটি বোঝাতে যে তারা তাদের অধিকার আদায়ে সচেষ্ট, কিন্তু আন্তর্জাতিক আইনে এই ধরনের ক্ষতিপূরণ দাবির কার্যকারিতা কতটুকু তা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ রাষ্ট্রগুলো ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি, যেখানে সাধারণ মানুষ দীর্ঘদিনের সংঘাতের ফলে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা এখনও যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। সাধারণত দেখা যায় দীর্ঘ সময় ধরে কোনো অস্থিরতা চললে সাধারণ জনগণ শান্তির দাবি জানায়, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে বর্তমান জনমত কিছুটা ভিন্ন, এবং এটি বেশ বিশ্লেষণধর্মী একটি বিষয়। বিভিন্ন জরিপ ও স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাধারণ ইসরায়েলিরা মনে করছেন যে এখন যুদ্ধ থামিয়ে দিলে বা বিরতি নিলে ভবিষ্যতে তাদের নিরাপত্তা আরও বড় হুমকির মুখে পড়তে পারে, এবং এই কারণেই তারা ক্লান্ত থাকা সত্ত্বেও এখনই কোনো স্থায়ী সিদ্ধান্তে আসতে চাচ্ছেন না। আপনারা কি কখনো ভেবেছেন যে দীর্ঘমেয়াদী অস্থিরতা একটি সমাজের মনস্তত্ত্বকে কিভাবে বদলে দেয়? এখানে ঠিক সেটিই ঘটছে, যেখানে মানুষ দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরতে চায় ঠিকই, কিন্তু নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করতে রাজি নয়। এই পরিস্থিতির কারণে ওই অঞ্চলের শান্তি আলোচনা বারবার থমকে যাচ্ছে, কারণ সরকারও জনমতের বাইরে গিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছে। তবে এই ক্লান্তির ছাপ পড়ছে দেশটির অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার উপরও, এবং অনেক পরিবার তাদের প্রিয়জনদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই জটিল সামাজিক বিষয়টি সম্পর্কে জানার সুযোগ করে দিন। গবেষকরা বলছেন এই ধরনের মানসিকতা সাধারণত তখনই তৈরি হয় যখন একটি জাতি মনে করে তারা অস্তিত্বের সংকটে আছে। তবে আন্তর্জাতিক বিশ্ব বারবার আহ্বান জানাচ্ছে মানবিক কারণে হলেও যেন পরিস্থিতির উন্নতি ঘটানো হয়। আমরা দেখছি যে ইসরায়েলের ভেতরেও বিভিন্ন সামাজিক গ্রুপ তৈরি হয়েছে, যারা বিভিন্নভাবে তাদের দাবি তুলে ধরছে। কেউ চাচ্ছেন দ্রুত শান্তি। চীন ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক নিয়ে, যেখানে ইরানকে কেন্দ্র করে আবারও দুই পরাশক্তি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে।
চীন সরাসরি অভিযোগ করেছে যে ইরানের বন্দরগুলো অবরোধ করা বা সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আসসালামু পদক্ষেপ আলাইকুম, হিসেবে গণ্য হবে। স্বাগতম জানাচ্ছি আপনারা আপডেট জানেন বার্তা সংবাদে। যে আমি ইরান মোহাম্মদ থেকে রহিম। জ্বালানি তেলের একটি এতক্ষণ বড় শুনছিলেন অংশ সংবাদ চীনে যায় শিরোনাম। এবং এবার সেই বিস্তারিত পথে যদি কোনো বাধা আসে তবে চীনের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বজায় রাখতে গিয়ে বৈশ্বিক বাণিজ্য পথকে জিম্মি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অবাধ বাণিজ্য নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি অঞ্চলের সমস্যা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে। আমেরিকার এই পদক্ষেপ যদি সত্যি কার্যকর হয় তবে শুধু চীন নয় বরং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার প্রভাব আপনার আমার পকেটেও পড়বে। আপনারা কি মনে করেন, এই বাণিজ্যিক লড়াই কি তৃতীয় কোনো সংকটের দিকে নিয়ে যাচ্ছে? আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত এই ধরনের গ্লোবাল ইকোনমি আপডেট দিয়ে থাকি, তাই সাথে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন। চীন এখন অনেক বেশি সোচ্চার, কারণ তারা বুঝতে পারছে যে আমেরিকান স্যাংশন বা অবরোধ তাদের উন্নয়নের গতিকে ধীর করে দেওয়ার একটি কৌশল হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান হবে নাকি উত্তাপ আরও বাড়বে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতার ওপর। কারণ পোর্ট বা বন্দর অবরোধ করা মানে হল ইরান সম্পৃক্ত 4টি বড় জাহাজ এই স্পর্শকাতর জলপথটি নিরাপদে পাড়ি দিয়েছে। আপনারা হয়তো জানেন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ নৌপথ, যার ওপর দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয়। এই জাহাজগুলো ইরান সম্পৃক্ত হওয়ায় এবং বর্তমানে ওই অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতির কারণে সবার নজর ছিল এই জাহাজগুলোর গতিবিধির ওপর। কোনো ধরনের বাধা ছাড়াই এই জাহাজগুলোর চলাচল নির্দেশ করে যে ইরান এই নৌপথে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং তারা আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাহত না করেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। অনেকে মনে করছেন এটি ইরানের একটি কৌশলগত শক্তি প্রদর্শন, যেখানে তারা বোঝাতে চাচ্ছে যে এই প্রণালীটি তাদের প্রভাব বলয়ের মধ্যেই রয়েছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই রুটটি কি ভবিষ্যতে আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠতে পারে? হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে সারা বিশ্বের দেশগুলো কেন এত চিন্তিত থাকে তা নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও তৈরির পরিকল্পনা করছি। যদি আপনারা আগ্রহী হন তবে কমেন্ট করে জানাতে পারেন। এই জাহাজগুলোর চলাচল ট্র্যাক করা বা নজরদারি করা এখন পশ্চিমা দেশগুলোর জন্য একটি নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। ড্রোন এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রতিটি মুহূর্ত সেখানে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরান বারবার বলে আসছে যে তারা এই প্রণালীর নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা সহ্য করবে না। এই জাহাজ চলাচলের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক বাজারে তেলের সাপ্লাই চেইন নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাই এই ছোট একটি ঘটনাও বিশ্ব অর্থনীতিতে বড় সংকেত হিসেবে কাজ করে। আমরা লক্ষ্য করছি যে ইরান তাদের নৌশক্তিকে আধুনিকায়ন করছে এবং এই ধরনের ট্রানজিটগুলো তাদের সক্ষমতার প্রমাণ দেয়। অস্ট্রেলিয়াকে নিয়ে যারা সম্প্রতি হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং এই পথটি উন্মুক্ত রাখার ব্যাপারে তাদের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে। ভৌগোলিকভাবে অস্ট্রেলিয়া এই অঞ্চল থেকে দূরে থাকলেও তাদের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যের একটি বড় অংশ এই নৌপথের ওপর নির্ভরশীল। অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে যে এই প্রণালীতে যদি কোনো ধরনের অচলাবস্থা তৈরি হয় তবে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, যার বড় শিকার হবে অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। এই কারণে তারা এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। এটি মূলত একটি বৈশ্বিক সংহতির অংশ, যেখানে অনেক দেশই চায় না যে কোনো একক দেশের নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ রুটটি চলে যাক। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য হল সহজ ভাষায় জটিল সব খবর আপনাদের সামনে তুলে ধরা। অস্ট্রেলিয়ার এই অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সমস্যা এখন আর শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি গ্লোবাল ইস্যুতে পরিণত হয়েছে। আপনারাও কি মনে করেন অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর এখানে হস্তক্ষেপ করা উচিত? আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। অস্ট্রেলিয়ার এই কূটনৈতিক বিবৃতি মূলত তাদের মিত্রদের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে তাল মিলিয়ে চলার একটি প্রয়াস।
তারা চাচ্ছে এই পথে যাতে জলদস্যুতা বা কোনো রাষ্ট্রীয় আক্রমণ না ঘটে তা নিশ্চিত করতে। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপটি অনেকটা প্রতিরক্ষামূলক, কারণ তাদের অভ্যন্তরীণ এনার্জি গ্রিড এবং ট্রান্সপোর্ট সেক্টর বিদেশি তেলের উপর অনেকখানি নির্ভরশীল।